আজকের ভিডিও তাদেরই জন্য যারা টেরাকোটা জুয়েলারি নিজে বানিয়ে পড়তে চাও, যেটা বানানো খুবই সহজ। তবে একটা নয়, আজ বানাবো দুটি জুয়েলারি। প্রথমটার পুরো ডিজাইন করেছি কেক কাটার ছুরি, আর দ্বিতীয়টি এই ধরনের একটি স্টিকের সাহায্যে। প্রথমে একটু মাটি নিয়ে কাপড়ে ঢেকে লুচির আকারে বেলে নিয়েছি। তবে আগে মাটি ভালোভাবে মেখে নিতে হবে, খুব বেশি নরম বা শক্ত হলে হবে না। এরপর কোনো রকম মোল ছাড়াই স্টিলের স্কেলের সাহায্যে ত্রিভুজ আকৃতির করে কেটে নিলাম। তবে তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ করে নিতে পারো। এরপর ভেজানো স্পঞ্জ দিয়ে মসৃণ করে ডিজাইন শুরু করলাম। প্রথমে 3 দিকে 3টে পয়েন্ট করে ছুরির পেছন দিক দিয়ে পয়েন্ট বরাবর 3টে দাগ দিয়ে নিলাম। এরপর ছুরির মাথার অংশ দিয়ে হালকা প্রেসার দিয়ে দুধারে ত্রিভুজ আকৃতির ডিজাইন করে ঠিক একইভাবে নিচের অংশে কিছু সরু চৌকো ডিজাইন করে নিলাম। 3 ধার তো হলো, এবার বাকি মাঝের অংশ। প্রথমে ভেবেছিলাম সোজা দাগ করব, তারপর দেখলাম এই খাঁজকাটা ডিজাইন বেশি ভালো লাগছে, তাই ছুরির খাঁজকাটা অংশ দিয়ে খাঁজকাটার ডিজাইন করলাম। লকেটের সৌন্দর্য বাড়ানোর জন্য আগে থেকেই তৈরি করা এই আইপিন যুক্ত বল জয়েন্ট করে নিলাম। এরপর দুদিকে দুটি টার্সেলের জন্য দুটি ইউপিন জয়েন্ট করলেই প্রথমটা কমপ্লিট। তবে এটার কানের দুলের ভিডিও আমার কাছে নেই। এবার দেখাবো দ্বিতীয়টি, যেটা স্টিকের সাহায্যে ডিজাইন করেছি। তবে এটা যেহেতু গোল, তাই স্কেল দিয়ে হবে না, একটি গোলাকার পাত্র প্রয়োজন। আগেরটার মতো একইভাবে অল্প মাটি নিয়ে লুচির আকারে বেলে স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নিলাম। এরপর ভেজানো স্পঞ্জ দিয়ে মসৃণ করে একই গ্লাস দিয়ে ওপরের অংশের একটু মাটি কেটে চাঁদের মতো শেপ দিলাম। আর ইউপিন বসানোর জন্য স্কেলের সাহায্যে দুদিকের কোণ সমান করে কেটে গ্লাস দিয়ে মাঝখানে একটা গোলাকার শেপ করলাম। এরপর ডিজাইনের জন্য প্রথমে নিচের পার্টে স্টিক দিয়ে লম্বা কিছু দাগ করে ওপরের পার্টে এইরকম বিন্দু বিন্দু দিয়ে ডিজাইন কমপ্লিট করলাম। এরপর আগে থেকে তৈরি মাটির বিটস ইউপিনের সাহায্যে ধীরে ধীরে জয়েন্ট করলাম। টার্সেলের জন্য দুটো ইউপিন জয়েন্ট করলেই দ্বিতীয়টি কমপ্লিট। এরপর কানের দুল বানানোর জন্য আলাদা মাটির প্রয়োজন নেই। লকেটের গোলাকার অংশ থেকে কেটে রাখা অংশ দিয়েই বানিয়ে নিলাম দুটি কানের দুল একই নিয়মে। একটু ধৈর্য নিয়ে বসলেই তোমরাও সহজে বানিয়ে নিতে পারবে এই রকম টেরাকোটা জুয়েলারি, খুবই সহজেই। আমার এই সাদাসিধে জুয়েলারি দুটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।